মা বাবার বিষয়ে, বড়দের বিষয়ে, নেতাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমপ্লেইন করবে, অভিযোগ করবে। সেই জন্য বলির যুবক, আপনার সন্তান 7-8 বছর হয়ে গেছে, 3টা বছর, আমি এটা বলি না যে আপনার সন্তানটা একটা হাফেজে কোরআন বানান, আলেম বানান, একটা হুজুর বানান, আমি সেরকম বলতেছি না। আপনার সন্তানের শুরুর জীবনটা একটু নুরানি মাদ্রাসায় ভর্তি করাইয়া আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, সমাজও শান্তিতে থাকতে পারবে, আপনারাও শান্তিতে থাকতে পারবেন। কারণ ওই নুরানি মাদ্রাসায় যে কাজগুলা শিখাবেন, যে শুরুতে যদি ওনার ফাউন্ডেশনটা যদি মজবুত হয়, তাহলে ওনার গোড়া হওয়ার পর সে আদর্শিত হওয়ার জন্য চেষ্টা করবেন। আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো স্কুলের মধ্যে যেগুলো শিখাই বাংলা নুরানির মধ্যে তো সেই রকম পড়াই না। রে না, আপনারা যে স্কুলের মধ্যে সন্তানকে ভর্তি করাই দেন, ওইখানে যে রকম সরা পড়াই, মাদ্রাসা নুরানি মাদ্রাসার মধ্যে চতুর্ভাবে সরা পড়াইবে, কিন্তু তফাৎ হলো ব্যবধান হলে যতটুকু শুরু করাবে ওইখানে গেলে শুরুতে ওযু করে, আর নুরানি মাদ্রাসায় শুরুতে পড়াবে ওযু, আবার সরাতে মুমাত স্কুলে পড়াবে আবার নুরানি মাদ্রাসায় সরাতে পড়াবে আল্লাহ। যখন ছোট্টকালে শিশুরা যখন এই শিক্ষায় শিক্ষিত হবে, নুরানি মাদ্রাসা থেকে আসার পর যখন মায়ের কাছে জানতে চাইবে, ও আমার মা আজকে আমাকে নুরানি মাদ্রাসার মধ্যে ওযু পড়াইছে, ওযুটাকে আমাকে একটু জানাইয়া দে। তারপরে মা সন্তানকে ওযুর বিষয়ে জানাই দিবে, ও আমার আদরের সন্তান 5 ওয়াক্ত নামাজের পর যে ওযু করো এইটাকে বলা হয় ওযু। এরপর আবার আদরের সন্তান জানতে চাইতো, আমার মা শরআত যে নুরানি মাদ্রাসার মধ্যে আল্লাহ পড়াইছেন এটাকে আমাকে একটু চিনাইয়া দাও। তখন মা ও সন্তানকে বলবে, ও আমার আদরের সন্তান, তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছেন সেই হলো আল্লাহ, তোমাকে যে কথা বলার শক্তিটা দিয়েছেন সে হলো আল্লাহ। সেই রকম শিক্ষা দিবে। আবার স্কুলের মধ্যে ছোট্টবেলায় যাদেরকে ভর্তি করা দেবেন তারা বলবে সরো হইতে অজগর, তখন উনি এসে তখন জিজ্ঞাসা করবেন, না অজগর এটা কি আমাকে একটু চিনাইয়া দাও। তখন মা বলল, অজগর হলো বড় বিষাক্ত একটা সাপ, উনি সবসময় রাগান্বিত থাকে, উনি মানুষকে মারে, এইরকম একটা অজগর সাপ। এরপর আবার পড়াইছে সূরাত আমটাকে আমাকে একটু চিনাইয়া দাও। তখন মাইন্ড করবেন না, তখন বলবে আমটা হলো কি লাল, যেই রকম আমার জন্য পাকুল, যদি মস্করা করে যদি এরকম করে সরাতে আপার মতো লাল, সেই রকম যদি কেউ যদি মস্করা করে যদি বলে, ওই সন্তানটা ছোট্টকালে জেনেছে অজগরটা রাগান্বিত অবস্থায় তাকে মানুষদেরকে টোর মারে, যদি ওই শিশুটা অজগরের মেজাজ নিয়ে যদি আবার আপনার পিছনে ঘুরে, তাহলে যৌবনকালে সমাজ নষ্ট হবে, মা বাবা কষ্টের মধ্যে থাকবে। দেখেন না আজকে গণধর্ষণ কেন হচ্ছে? এগুলা না হয় মা বাবা সন্তানের প্রথম হকটা আদায় করে নাই। সন্তান দুনিয়াতে আসার আগে যে মা একটা নির্বাচিত করবেন, এটা ভালো পর্দানশী একটা মা নির্বাচন করতে হবে। রাস্তাঘাটে যে মাথায় কাপড় দেয় না, জিন্সের প্যান্ট পরে চলাফেরা করে, সেই রকম মা যদি নির্বাচন করে, সন্তানের মা হিসাবে যদি নির্বাচন করেন, তাহলে সেই গাছ থেকে আপনি সুসন্তান পাবেন না, নিশ্চিত সুসন্তান দিতে পারবে না। সেই জন্য পর্দানশী মা প্রথম নম্বর হক। আজকে দেখেন না, রিসার্চ করে যাচাই করে দেখেন গণধর্ষণ কেন হইতেছে, বদরকারী এই কেন কতজন একটা মেয়ের উপর নির্যাতন করেছে, ছোট্ট একটা মেয়ের উপর। এটা কি কারণ কি? আমার মনে হয় 3টা কারণের কারণে আজকে এরকম হইতেছে দুনিয়ার মধ্যে। মা বাবা সন্তানের মা নির্বাচন করতে ভুল করেছে। দ্বিতীয় নম্বর হক হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত দেয় নাই।
দ্বিতীয় নম্বর হক হলো সন্তান বালেগ হওয়ার পর মা বাবার উপর যে সন্তানকে বিবাহ করাই দেওয়াটা একটা যে কর্তব্য, এটার উপরে যে একটা দায়িত্ব, সেটাও উনি আদায় করে নেয়। সেই জন্য আজকে দুনিয়ার মধ্যে এগুলা গণদর্শন হয়েছে। সেই জন্য বলিল যুবক, যদি সেই রকম সুস্থকাল যদি আপনার শিশুটাকে যদি সেই রকম শিক্ষা দেন, তাহলে সেই সন্তানটা অজগরের গোস্বামী আবার পিছনে জোড়াইবে। সেই জন্য বলি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন। আবার মাদ্রাসার যে পড়ানো হবে ওইখানে বলবে, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হইয়া চলি। সেই রকম সুন্দর সুন্দর ছড়া পড়াবে। আবার স্কুলের মধ্যে দেখবেন ছোটকালে যখন নার্সারি বা ওয়ানে ভর্তি করাই দেবেন, ওইখানে পড়াবে হাড্ডি মাটি টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কাটা ডুবি তারা হাড্ডি না টিম টিম। এই হাড্ডি না টিম টিম যে দুই শিংওয়ালা জানোয়ার জন্তু কখনো ডিম দিয়েছে, সেরকম আপনারা দেখেছেন? সেই রকম জন্তু শিংওয়ালা জন্তু কখনো ডিম পারে না, কিন্তু পড়াইতেছে কি হাড্ডি না টিম টিম। তারা মারে পারে ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের কাটা দুটি শিং, তারা হাড্ডি না টিম টিম। যে শিশুর ফাউন্ডেশনটা মিথ্যার করে হবে, ওই শিশুটা বড় হওয়ার পর ওই শিশু থেকে কখনো জাতি উপকার হতে পারবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारी कबाशी बाहुदाबा। ছোট্টকালে শিশুটাকে মক্তবে নুরানি মাদ্রাসায় ভর্তি করান, এটা আপনার উপকারে আসবে। 3টা বছর ভর্তি করাবেন, এরপর আপনি পঞ্চম শ্রেণীতে পড়াইতে পারবেন। সেই রকম একটা সন্তান আপনাদেরকে পড়াইয়ে নুরানির শিক্ষকরা আপনাদেরকে উপহার দিবে। আপনার মৃত্যুর পরও আপনার জানাজা পড়ানোর জন্য সেই রকম ওনার যোগ্যতা থাকবে। আপনার মৃত্যুর পরও কবরের পাশে গিয়া আপনার জন্য কোরআন কারীম থেকে সূরা তেলাওয়াত করে করে দুরূদ শরীফ পাঠ করে আপনার কবরের পাশে গিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে আপনার কবরের আযাবটা কমা চাইতে পারবেন। সেই রকম একটা দুনিয়ার মধ্যে সন্তান রাখার জন্য চেষ্টা করবেন। যুবক যারা স্কুলে পড়ে, আমি তাদেরকে খারাপ বলতেছি না, স্কুলের মধ্যে পড়ান 3টা বছর নুরানি মাদ্রাসা শেষ করে তারপর আপনি আপনার সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করাই দেন। যারা স্কুলে পড়েও দাঁড়িয়ে রাখতেছে, নামাজ পড়তেছে, ওদের ফাউন্ডেশনটা জিজ্ঞাসা করে দেখেন ছোট্টকালে কোথায় পড়েছে। না হয় ওনার মা ভালো, না হয় ওনার বাপ ভালো, না হয় উনি ছোট্টকালে ওনার ফাউন্ডেশনটা মজবুত করেছে। কীরকম মজবুত করেছে? নুরানি মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছে। ছোট্টকালে কোরআন কারীম শিখাইছে, কোরআনুল কারীম শিখাইছে, হাদিস শিখাইছে। সেই জন্য বলি আমি কোনো স্কুলদেরকে গালি দেবো না। স্কুলকে কেন গালি দেবো? স্কুলকে গালি দেওয়ার জন্য বলতেছি না। আর স্কুলও বলা পড়াই কিন্তু ছোট্টকালের জীবনটা আপনি আপনার সন্তানকে মজবুত করেন। তুমি স্কুল में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। तुम स्कूल में कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब कर फरमान, इस्लाम की तमाम हुदूद जब कर फरमान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस अज़ाब ठिकाना है हाविया, अफसोस अज़ाब ठिकाना है हाविया। সেই জন্য বলি যুবক, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করাবেন। না হয় কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে ছোট্টকালে শিশুটাকে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমপ্লেইন করবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 468 নম্বর আয়াতে জানাই দিয়েছেন যে